আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খেজুরের ঝোল গুড় দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু চুই পিঠা বা চুষি পিঠা। সেই সাথে এই পিঠাটি কিভাবে মাত্র একটি সিজর বা কাঁচি দিয়ে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন সেই রেসিপি। তো চলুন তৈরি করে নেওয়া যাক। চুই পিঠা বা চুষি পিঠা তৈরির জন্য প্রথমে আমি আতপ চালের ডো তৈরি করে নেব। এর জন্য একটি কড়াইয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে তাতে 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে ভালো করে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন আমি চালের গুঁড়োটাকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চালের মিশ্রণটাকে আমি 5 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলার লো হিটে। 5 মিনিট হয়ে গেলে আমি চালের মিশ্রণটাকে একটি প্লেটে নামিয়ে নিয়েছি এবং মোটামুটি হাতে সহ্য করা যায় এরকম ঠান্ডা করে নিয়ে এখন আমি এই চালের মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই প্রসেসটা আপনাকে চালের মিশ্রণটা গরম থাকতেই করতে হবে, না হয় ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। চালের মিশ্রণটাকে মেখে আমি খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি। তো আমি এখান থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে বাকিটা একটি ভেজা তোয়ালে বা সুতি কাপড় দিয়ে এক পাশে ঢেকে রেখে দিচ্ছি যেন এটা শুকিয়ে না যায়। বড় ডো থেকে অল্প একটু যে লেচি কেটে নিয়েছিলাম সেটাকে একটু গড়িয়ে লম্বা করে নিয়েছি। এখন হালকা একটু চালের গোড়ার উপরে ছিটিয়ে দিচ্ছি এবং যেই সিজরটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব তাতে একটু হালকা করে দুপাশে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি সেই লেচি থেকে পিঠাগুলো কেটে নিচ্ছি। আর আপনারা সে দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো সিজর দিয়ে তৈরি করলেও হাতে বেলে নেওয়া পিঠার মতনই খুব সুন্দর সরু সরু করে তৈরি করা যাচ্ছে। তা এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করে সিজর দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি। যেমন আমি ডো থেকে একটু ডো কেটে নিয়েছি, এটা একটু মোটা হয়ে যায়, আমি এটাকে আরেকবার মাঝখান থেকে এভাবে করে 2 ভাগে কেটে নিচ্ছি। তাহলে দেখুন পিঠার কত সুন্দর তৈরি হয়ে গেছে, হাতে বেলা পিঠার মতনই। এই যে দেখুন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে করে পিঠাগুলো যদি আপনি তৈরি করে নেন তবে হাতে কাটা পিঠার মতনই একদম সুন্দর সরুভাবে তৈরি হয়ে যাবে। দেখলে কেউ বুঝতেই পারবে না যে আপনি পিঠাগুলো সিজর দিয়ে কেটেছেন। আর একটি কথা, এক পাশ দিয়ে যখন পিঠাগুলো কাটা হয়ে যাবে ডোয়ের, ঠিক সেই পাশটা একটু হাত দিয়ে ভেবে মসৃণ করে নেবেন, তাহলে পিঠাগুলো খুব সুন্দর করে তৈরি করা যাবে। আর এইভাবে করে কিছু পিঠা তৈরি করে নেওয়ার পর পিঠাগুলোর উপরে কিছুটা পরিমাণ চালের গুঁড়া ছিটিয়ে দিবেন, এতে করে পিঠাগুলো একটার গায়ে একটা লেগে যাবে না। তো ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে দুধ এবং গুড় নারকেল দিয়ে রান্না করে নিব। আর এর জন্য আমি চুলায় 700 গ্রামের মতন তরল দুধ অনেক আগে জাল করতে বসিয়ে দিয়েছি। তো এটা জাল করে প্রায় ½ লিটার পর্যন্ত হয়ে গেছে। তা এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যেহেতু আমার চুলার হিটটা ছিল লোতে, আর আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, তবে আপনারা চাইলে এলাচ এবং দারচিনি ব্যবহার করতে পারেন। দুধে খুব সুন্দর করে বলক চলে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ½ কাপ পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এবং কেটে নেওয়া চুষি পিঠাগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি পিঠাগুলোকে লো মিডিয়াম হিটে 10 মিনিটের মতন রান্না করে নিব। তো পিঠাগুলো দেওয়ার 1 মিনিট পরেই প্রায় বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি পিঠাতে মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে, খেতে ভালো লাগবে। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। লবণটা দিয়ে আমি আবারও পিঠাগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে করে আমি পিঠাগুলোকে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে 8 থেকে 9 মিনিট রান্না করে নিব। তবে কন্টিনিউয়াসলি বলতে একেবারে কন্টিনিউয়াসলি না, 1 মিনিট পর পর নেড়ে দিলেই হবে। এভাবে করে কন্টিনিউয়াসলি নাড়ার কারণ হচ্ছে চুষিগুলো যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। 9 মিনিট হয়ে গেছে, আবার
চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেই সাথে দুধটাও শুকিয়ে ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার হিটটা একেবারে লো করে দিয়ে এখন এই পিঠার সাথে 1 কাপ পরিমাণ ঝোল গুড় দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং 1 মিনিট মতো জাল করে নিচ্ছি। আর 1 মিনিট মতো জাল করে নিলেই আমার চুষি পিঠা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। তবে আপনারা যদি পাটালি গুড় ব্যবহার করেন তবে গুড়টা ভালো করে গলে মিশে যাওয়া পর্যন্ত জাল করে নেবেন। আর যারা গুড় ছাড়া পিঠাটা চিনি দিয়ে তৈরি করতে চান তারা এখানে 200 গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করলেই হবে। এখন আমি আপনাদেরকে একটি কথা বলবো, যাদের দুধে গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে যায় তারা একটু পিঠা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর গুড়টা মেশাবেন। গুড় মেশানো হয়ে গেলে আবার 1 মিনিট মতো জাল করে নিলেই হয়ে যাবে। তবে এটা তাদের জন্য যাদের গুড়ে ভেজাল থাকে। পিঠাতে গুড় মেশানোর পর জাল করে নিয়েছি 1 মিনিটের মতো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এতে বলক চলে এসেছে। তো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। যদিও দুধটাকে অনেকটা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে। কোনো রকম হাতে কাটার ঝামেলা ছাড়া মাত্র একটি সিজর দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু খেজুরের ঝোল গুড় দিয়ে চুষি পিঠা বা চুই পিঠা। তো এখন থেকে যারাই হাতে কাটার ভয়ে চুষি পিঠা তৈরি করেন না তারা একবার হলেও আমার এই দেখানো পদ্ধতিতে চুষি পিঠা তৈরি করবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে চুষি পিঠা তৈরি করা কতটা সহজ। সেই সাথে সিজর বা কাঁচি দিয়ে তৈরি পিঠাগুলি হাতে কাটা পিঠার মতনই দেখতে হয়। যাই হোক, আমার পিঠাগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।